1 জানুয়ারি আজকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমাদের চ্যানেলের সমস্ত দর্শক বন্ধুদের আমি তোমাদের মন থেকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরে তোমাদের দিনটা ভালো কাটুক এবং আগামী স্বপ্নগুলো সবার সত্যি হোক, সবাই সাকসেস হও। ঠিক আছে, যা ঘটে গেছে সেগুলো ভুলে গিয়ে সামনে এগিয়ে চলো। তো অবশ্যই তোমরা সবাই সুস্থ থাকবে এবং অবশ্যই ভালো থাকবে, ভালো রাখবে এই আশা রাখছি। আচ্ছা, মোটামুটি প্রতিটি জেলাতে কিন্তু দেওয়া শুরু হয়ে গেছে যুবশ্রী প্রকল্পের টাকা। আপনারা কদিন আগেও, প্রায় 3-4 দিন 5 দিন আগেও আপনারা বিভিন্ন ভিডিওতে আমাদের কমেন্ট করেছেন, বিভিন্ন নেগেটিভ কমেন্ট অনেকেই করেছে, দাদা এই সব ভিডিও দিচ্ছেন, যুবশ্রীর টাকা কবে দেবে, যুবশ্রীর টাকা বন্ধ করে দিয়েছে রাজ্য সরকার, এটা সেটা বিভিন্ন ভাবে কিন্তু নেগেটিভ কমেন্ট আপনারা অনেকেই করেছেন। এবং অবশেষে আপনাদের সেই সমস্ত নেগেটিভ কমেন্টকে তোয়াক্কা না করে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া শুরু করে দিয়েছে যুবশ্রী প্রকল্পের বেকার ভাতার টাকা। হ্যাঁ, একদমই ঠিক শুনছেন, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এমপ্লয়মেন্ট ব্যাংকের যে স্কিম রয়েছে যুবশ্রী প্রকল্প, যুব উৎসাহ ভাতা আপনারা যেটা বলে থাকেন, আমরা বেকার ভাতা যেটাকে বলে থাকি সাধারণ ভাষায়, সেই বেকার ভাতার টাকা কিন্তু রিলিজ করা শুরু করে দিয়েছে। এবং গতকালকেই কিন্তু আলিপুরদুয়ার জেলাতেও দেওয়া হয়েছে এবং বিভিন্ন জেলাতে জেলাতে দিচ্ছে, কেউ 1 মাসের, কেউ 2 মাসের। তবে 1 মাসের যারা পাচ্ছেন তারা কিন্তু আরো 1500 টাকা পাবেন, অর্থাৎ টোটাল 2 মাসের টাকা কিন্তু রিলিজ করছে একসঙ্গে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এবং এই যুবশ্রী প্রকল্পে যারা আবেদন করার পরেও যারা আপনারা এমন আছেন হয়তো 2 মাস 3 মাস 1 মাস টাকা পেয়েছেন, তারপরে হয়তো আপনার ভাতা বন্ধ হয়ে গেছে, এমন যদি কেউ থেকে থাকেন একটু কমেন্ট করে আমাকে জানাবেন। আমরা কিন্তু এই সমস্ত বিষয় নিয়ে রিসার্চ শুরু করেছি এবং আপনাদের কিভাবে ভাতা চালু করা যায় এই বিষয় নিয়ে কিন্তু আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, যে বিভিন্ন ধরনের উপায় বের করার চেষ্টা করছি যে কোনটা করলে আপনার বেকার ভাতা বন্ধ ভাতা চালু করা হবে। ঠিক আছে, অবশ্যই আপনারা কমেন্ট করবেন আপনার জেলার নাম, তাহলে আপনার জেলার যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস আছে সেখানে আমরা সরাসরি যোগাযোগ করব, করে আসল তথ্যটা বের করে আপনাদের সঙ্গে আমি চ্যানেলে এই ভিডিওর মাধ্যমে প্রোভাইড করব এবং তাতে বুঝতে পারবেন যে আপনার সমস্যাটা কোথায়, কেন আপনার ভাতা বন্ধ করা হয়েছে। এটা হচ্ছে বন্ধ ভাতা চালু করার একটা প্রসেস শুরু করতে চলেছি, অবশ্যই আপনারা কমেন্ট করবেন আশা রাখছি। এবং আজকের এই ভিডিওতে আমি অবশ্যই সবসময় মতন থাকবো আপনার সঙ্গে শুভঙ্কর। আপনারা নিয়মিত আমাকে দেখেন আমাদের এরা ফ্রেন্ড ইউটিউব চ্যানেলের মাধ্যমে। আপনি যদি এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকেন, আপনাকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, ভিডিওটাকে লাইক করে দিন, একটু বেশি করে শেয়ার করে দেবেন যাতে করে সবার কাছে এই আপডেটগুলো পৌঁছায়। তো যুবশ্রী প্রকল্পের বেকার ভাতার যে বিষয়টা রয়েছে, 2 মাসের টাকা রিলিজ করা হয়েছে এবং আলিপুরদুয়ার জেলা, কোচবিহার জেলা, দক্ষিণ দিনাজপুর, হুগলি, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, মালদা, বিভিন্ন জেলা, যতগুলো জেলা রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যের প্রতিটি জেলাতে কিন্তু টাকা রিলিজ করা শুরু করে দিয়েছে। হয়তো আপনি এখনো পাননি, যদি পেয়ে না থাকেন এটাও কমেন্ট করে আমাকে জানাবেন এবং আপনাকে বলবো যদি পেয়ে না থাকেন তার কারণ হতে পারে। যারা এখনো যুবশ্রী বেকার ভাতার টাকা পায়নি, অনেকেই পেয়েছে, হয়তো আপনি পাননি। যদি এমন হয়ে থাকেন যে কেউ পায়নি টাকা, তাহলে একটু ভেবে দেখুন যে আপনার পরিবারে, আপনার ফ্যামিলিতে আরো কেউ পাচ্ছে কিনা বেকার ভাতার টাকা। যদি একাধিক কেউ পেয়ে থাকে তাহলে হয়তো আপনারটা বাতিল হয়ে গেছে, তার জন্যই আপনি টাকা পাচ্ছেন না। এমনও হতে পারে আপনি হয়তো অ্যানেক্সার 3 ফর্মটা সাবমিট করেছেন, কোন রকম ভুল করেছিলেন, আপনি তারপর স্ট্যাটাস চেক করেননি, এর জন্য হয়তো আপনার টাকা ঢোকেনি। কিংবা এমনও হতে পারে 2 দিন 3 দিনের মধ্যে আপনার টাকাটা ক্রেডিট হতে পারে, একটু ধৈর্য ধরতে হবে, একটু অপেক্ষা করতে হবে 2-1 দিন। আর 2-1 দিনের মধ্যেই আমি মনে করি গোটা পশ্চিমবঙ্গ রাজ্যের বেকার ভাতার টাকা একেবারে ক্লিয়ার করে দেবে, অর্থাৎ 2 মাসের টাকা ক্লিয়ার করে দেবে, বাদ বাকি যে মাসগুলো রয়েছে সেগুলো পরবর্তীতে আস্তে আস্তে দিয়ে দেবে। ঠিক আছে, তো এই হচ্ছে আজকে সকাল সকাল একটা আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা অবশ্যই জানাবে তোমাদের সমস্যা যুবশ্রী প্রকল্প নিয়ে। তো তোমরা সবাই ভালো থাকবে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।